আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আমি আলোচনা করব সূরা আস-সাদের ৪১ নম্বর আয়াত থেকে। সরলতা হলো, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে আমরা শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর, ওয়াহ, ওয়া মানে আর বা অ্যান্ড। দেখেন কমন কয়টা শব্দ, ফাসাউলা কালবি, ফাসাউলা কালবি, ওয়া, ওয়া মানে অ্যান্ড বা এবং, আর উজকুর স্মরণ করো, স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, অতীতে একটা ঘটনা ঘটে গেছিল। কি? আব্দ, আবদা না, আব্দ মানে বান্দা বা দাস বা স্লেভ, না মানে আমার বা আমাদের। ই না কা কুম হু হুম, ই আমার না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু তার, হুম হলো তাদের। এখানে না মানে আমাদের বান্দা, আমাদের এক বান্দা ছিল, এর কথা স্মরণ করেন। প্রিয় মোহতারাম, চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদেরকে কি অ্যাড্রেস করেন? জাস্ট স্লেভ, বান্দা হিসেবে। আইয়ুবা, আইয়ুবকে, তার নাম ছিল আইয়ুব, আইয়ুবের কথা স্মরণ করেন হে রাসূল। ইজ যখন, অতীতকালের ইজ, আর বর্তমান ভবিষ্যৎ হলো ইজা হয়। না দা সে ডেকে বলেছিল, রব্বাহু তার রবকে, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব। ক্লিয়ার? পসেসিভ প্রোনাউন দেখেন, এখানে দুটো পসেসিভ প্রোনাউন পেলাম। একটা হলো হু তার, একটা হলো না মানে আমার বা আমাদের। আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন যে আল্লাহ সবসময় প্লুরাল ব্যবহার করেন, কিন্তু যদিও আমার হয়। ক্লিয়ার? জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে তার এক বান্দা ছিলেন, তার নাম ছিল আইয়ুব। আপনারা জানেন যে আইয়ুব নবী ছিলেন। তার ব্যাপারে আল্লাহ এখানে ঘটনা বলতেছে। প্রিয় মোহতারাম, গত ক্লাস পর্যন্ত আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনাবন্ধ শেষ হয়েছে, আজকে শুরু হয়েছে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। দয়া করে একটু মন দিয়ে শুনবেন। অনেকে হয়তো ঘটনাগুলো জানেন, তারপরে আমরা বারবার এগুলো একটু রিপিট করি বারবার, তাহলে আমাদের ভিতরে ঈমান আরও জাগ্রত হবে ইনশাআল্লাহ। তো এই আয়াতের ভিতরে দেখুন এই একটি ফেল বা ভার্ব পেয়েছি, আর এই একটা ভার্ব। এই ভার্বটা হলো ইম্পারেটিভ, আদেশমূলক ভার্ব, উজকুর। আর নাদা এটা হলো গিয়ে অতীতকালের। আপনারা অনেকেই জানেন যে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, নাদা। জি, আশা করি বুঝতে পেরেছেন। ডেকে কি বলেছিলেন? বলেছিলেন যে ইন্নি নিশ্চয়ই, মাসা স্পর্শ করেছে, টাচ করেছে,
নি মানে আমার আমাকে, ও আল্লাহ নিশ্চয়ই আমাকে ছোঁয়া দিয়েছে বা টাচ করেছে আর শয়তান, শয়তান শয়তান তো আমাকে ছোঁয়া দিয়েছে কিসের, বিনুস বিন ও আজাব, কষ্ট এবং আজাবের ছোঁয়া দিয়েছে। আপনারা জানেন যে আইয়ুব আলাইহিস সালামের এক বিশাল রোগ হয়েছিল, বিভিন্ন রেয়াত আসছে চর্মরোগ, চর্মরোগ হয়েছে। প্রিয়মত এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন, তারপর একটু রিপিট করি। তা হলো আল্লাহ তাআলা তার স্বীয় বান্দা ও রাসূল আইয়ুব আলাইহিস সালামের কথা এখানে বর্ণনা করছেন, যে তার চরম ধৈর্য ও কঠিন পরীক্ষার আল্লাহ প্রশংসা করছেন। তার ধন সম্পদ ধ্বংস হয়ে যায়, সন্তান সন্ততি মৃত্যুবরণ করে, তার দেহে এক রোগ দেখা যায়, এমনকি তার দেহে সূচের ছিদ্রের পরিমাণও কোনো জায়গা বাকি ছিল না যে তার রোগ দেখা যায়নি, বিশাল চর্মরোগ। তার অন্তরে শুধু প্রশান্তি বিরাজমান ছিল, আর তার দারিদ্র অবস্থা এই ছিল যে এক বেলার খাবারও তার কাছে ছিল না। ওই অবস্থায় তার কাছে এমন কোনো লোক ছিল না যে তার খবরাখবর নেয়, শুধুমাত্র তার এক স্ত্রী তার কাছে থাকতেন এবং তার সেবা করতেন, যার অন্তরে আল্লাহর ভয় ছিল এবং স্বামী প্রেম ছিল। তিনি লোকদের বাড়িতে কাজ করে কিছু পেতেন, তার দ্বারাই নিজের ও স্বামীর খাবারের ব্যবস্থা করতেন। সুদীর্ঘ 18 বছর এই অবস্থায় থাকে প্রিয় মোহতারাম। অথচ ইতিপূর্বে তার ধন সম্পদ সন্তান সন্ততি অনেক ছিল, প্রাচুর্য ছিল, এতে তার সমকক্ষ কেউ ছিল না তখন। এমন তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি ছিল, দুনিয়ার সুখ শান্তি উপকরণ সবই ছিল তার, কিন্তু সবই শেষ হয়ে যায়। শহরের এক ময়লা আবর্জনার কাছে তাকে রেখে আসে, এমন কেউ ছিল না যে তার অবস্থার কথা তাকে কেউ জিজ্ঞাসা করে, শুধু তার কাছে সেই স্ত্রী ছিলেন। অবশেষে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষার সমাপ্তি ঘটে প্রিয় মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মনোনীত বান্দা তার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ, ইন্নী মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে ওখানে দেখবেন আল্লাহ বলছেন, সে আইয়ুব বলছেন, আল্লাহ গো, আমি তো দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। কি সুন্দর তার ভাষা ছিল, যে বলে না যে আল্লাহ আপনি আমাকে দুঃখ কষ্ট থেকে আমার এই অসুখটা ভালো করে দেন, শুধু বলছে যে আমি তো দুঃখ কষ্টে পতিত হয়ে গেছি আর আপনি তো দয়ালু, ব্যাস। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলেন আর তার রোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, মাসা মাসা মানে কি? স্পর্শ করা। ক্রিয়া কত রকম, কত রকম, আপনি বুঝতে পারছেন তো এটা? জি জি। এবার দেখুন, আমি বললাম, আল্লাহ বললেন, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পানীয়। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, এর কুদ, এর কুদ, আঘাত করো, স্ট্রাইক করো। এর কুদ রকাদা থেকে আসছে। বি রিজ লি কা, তিনটা শব্দ, কিন্তু দেখেন তিনটা কালার মানে তিনটা শব্দ। বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। বি মানে দিয়ে, এই যে বি, বাই বা উইথ। রিজল, রিজল মানে পা, ব্ল্যাক কালারের। কা মানে তোমার, ইয়োর, কা, দেখছেন? তো বি রিজ লি কা, তোমার পা দিয়ে আঘাত করো। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ মাটিতে সজোরে আঘাত করার কথা বলছিলেন পা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো? হাজা, এই, দিস, মুগতাসাল, মুগতাসাল, মুশদ গাসালা, এই গসল, গোসল, গা সিন এবং লাম, এই গাসালা মানে সে গোসল করেছে। এটা আপনার মুগতাসাল, এখান থেকে হলো গিয়ে গোসলের পানি। বারিদুন, সুশীতল, ওয়া শরাবুন, আর পানীয়, ড্রিঙ্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভূমিতে পা দিয়ে আঘাত করতে বলছিলেন,
যার প্রেক্ষিতে ওই ভূমি থেকে পানি উঠল, পানি ধারা বের হলো, এবং সেগুলো আল্লাহ তাকে খেতে বলছেন এবং সেই পানি দিয়া গোসল করতে বলছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, ফলে তার দেহের সব রোগ দূর হয়ে গেল এবং এমনভাবে সুস্থ হয়ে উঠলে যে তার দেহে যেন কোনো রোগই ছিল না। আবার অন্য জায়গায় তাকে ভূমিতে পা দ্বারা আঘাত করতে বলা হয়। আঘাত করা মাত্রই একটা প্রস্রবণ প্রবাহিত হয়ে যায় এবং তাকে ওই পানি পান করতে বলা হয়। ওই পানি পান করা মাত্রই অভ্যন্তরীণ রোগও দূর হয়ে যায়। এভাবেই বাহির ও ভিতরের পরিপূর্ণ সুস্থতা তিনি লাভ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, এই ছেলে লক্ষ্য করুন, তা হলো উজকুর, স্মরণ করো, মাঝখানে পেশ আছে। যেহেতু পেশ আছে তাহলে নাসারা গ্রুপ থেকে আসছে। নাসারা ইয়াংসুরু, জাকারা ইয়াজকুরু, আর উজকুর স্মরণ করো ইম্পারেটিভ ভাব, ইম্পারেটিভ। জি, প্রিয় মোহতারাম, এই ছেলে আপনার জন্য কুইজ। মাসা, স্পর্শ করেছে, টাচ করেছে বা ছোঁয়া দিয়েছে, মাসা, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। মাসা। জি, জি, এই ছেলে লক্ষ্য প্রিয় মোহতারাম, উরকুদ, এটা কিন্তু সেই জাকারার মতো, এটাও সেই জাকারার মতো, উরকুদ। তাহলে বলতে হবে যে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে। এটার অতীতকাল কি হবে আর বর্তমানকাল কি হবে? অতীতকাল কি হবে, বর্তমানকাল কি হবে? জাকারার মতো। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।